হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে তার মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে আজ রাতে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে। আজকে এই ব্যক্তি যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্স করছে কনফিউশানে, বিভ্রান্তিতে। এই ব্যক্তি বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। তোমার প্রিয় মানুষটি দুটো বিষয়কে ছাড়তে চায় না। এই ব্যক্তির কাছে দুটো অপশান রয়েছে, যে কোনো কিছু হতে পারে, কোনোটাকে ছাড়তে চায় না সে। যে কোনোভাবেই তাকে দুটোকেই চাই তার। আমি দেখব এই দুটো বিষয় কী কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি দুটো বিষয় ছাড়তে চাইছে না, বিভ্রান্তির মধ্যে রয়েছে। এমন হতে পারে একজনকে রাখতে হবে, আরেকজনকে ছেড়ে দিতে হবে, কিন্তু এই ব্যক্তি কাউকে ছাড়তে চায় না, তার জন্য বিভ্রান্তির মধ্যে। এক ব্যক্তি, একজন আর দুজন। 2 নম্বর কে হতে পারে? এক নম্বরে কোনো মানুষটিকে চায় এই ব্যক্তি, রিইউনিয়ন চাইছে। কোনো একজন মানুষ যাকে মন থেকে প্রচুরভাবে ভালোবাসে, তার সঙ্গে নতুন করে শুরু করতে চায়। 2 নম্বরে কোনো ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে অতীত থেকে রয়েছে, অথবা এই ব্যক্তির জীবনে তার আশার আলো কিংবা ভরসার বা বিশ্বাসের এমন হতে পারে, বা তাকে নিয়ন্ত্রণ করে এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। কোনো থার্ড পার্টি ক্যাদ করে রাখা, বন্দি করে রাখা, কন্ট্রোল করা, ডোমিনেট করা, এরকম কোনো ব্যক্তি যে হয়তো এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো ভরসার কি অতীত থেকে রয়েছে, এরকম কোনো ব্যক্তি। 1 আর 2 হচ্ছে এই ব্যক্তি কাউকে খুবভাবে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, তার সঙ্গে রিইউনিয়ন চাইছে, তাকে নিয়ে দূরে কোথাও যেতে চায়, জীবনটাকে সুন্দর করে গড়তে চায়। দুটো বিষয়ে এই ব্যক্তি দুটো কাউকেই ছাড়তে পারছে না। এক ফ্যামিলিও হতে পারে বা থার্ড পার্টি কেউ হতে পারে, এক হচ্ছে ফ্রেন্ড তুমি। বুঝতে পেরেছো? তা এই দুটো বিষয় নিয়ে ব্যক্তি প্রচুর বিভ্রান্তিতে রয়েছে। তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি, ফ্যামিলি বা হচ্ছে কোনো লাভার্স যদি থাকে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে ছাড়া মুশকিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? থার্ড পার্টি যে কেউ হতে পারে, যে ওই ব্যক্তি ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি ছাড়তে পারবো না ওকে বা ওদেরকে। তো আজকে রিডিং ফ্রেন্ড তোমার জন্য। এই ব্যক্তি প্রচুর বিভ্রান্তিতে রয়েছে, তোমাকে চায়, অথচ সেই জায়গাতেই ব্যক্তি পুরো নিয়ন্ত্রণে রয়েছে। ব্যক্তিকে কেউ না কেউ নিয়ন্ত্রণে রেখেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? প্রচুরভাবে চায়, তোমাকে গভীরভাবে চায়। আর এই ব্যক্তি অবশ্যই ক্লিয়ার বলে দিয়েছে যে সে তাদেরকে বা তাকে ছাড়তে পারবে না। কোনো ব্যক্তি রয়েছে ব্যক্তির জীবনে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি তো বিভ্রান্তির মধ্যে রয়েছে। আরও কী চলছে ব্যক্তির মনে? অবশ্যই কার্মিক তো রয়েছে, ব্যক্তিকে পুরো নিয়ন্ত্রণ করে। কোনো কার্মিক সার্কেল চলছে। তোমরা এই মানুষটিকে কোনো থার্ড পার্টির সঙ্গে সাইকেলে চড়তে, বাসে চড়তে, প্লেনে চড়তে বা ট্রেন, এই সব টাইপের যানবাহন হয়তো দেখছো, বা হয়তো ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ তারই ভেতরে যাতায়াত করছে বা কিছু, বা যানবাহন রয়েছে, তুমি দূর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। কোনো কার্মিক সার্কেলে এই ব্যক্তি স্ট্রং কিন্তু রয়েছে। কোনো কার্মিক অ্যাকাউন্টকে এই ব্যক্তি ক্লিয়ার করছে এই সময়। বুঝতে পেরেছ? যে যার জন্য এই ব্যক্তি চাইলেও বা না চাইলেও এই ব্যক্তি সেই জায়গাতেই থাকবে, এবং সেই জন্যই ব্যক্তি ক্লিয়ার বলে দিয়েছে যে সেই ব্যক্তিকে ছাড়বে না কোনোভাবে। তার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করে নাও, কি কোনোভাবে তুমি মানিয়ে নাও, বিষয়টাকে ব্যালেন্স করো আমার দিকটা ভেবে, যে তুমিও থাকো সেও থাকবে। এই রকম কিছু সিচুয়েশান এই ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে বা ওই জায়গায় বিভ্রান্তিতে। এবং অবশ্যই কার্মিক রয়েছে, কোনো কার্মিক সার্কেল চলছে, তার জন্য এই ব্যক্তি চাইলেও ডিভাইন অর্ডার বাদ দিয়ে এই ব্যক্তি কোনো দিনও ডিসিশান নিলেও সেখান থেকে এনার্জেটিকলিভাবে নিজেকে বের করতে পারবে না, কোনোভাবেই বের করতে পারবে না। তার জন্য এই ব্যক্তি চরম বিভ্রান্তিতে। আজকের রাতে এই ব্যক্তি কিন্তু
ডিসিশান নেওয়ার ক্ষেত্রে হতে গেলে এই ব্যক্তি প্রেসারে পড়ে যাচ্ছে। না হলে যেমন চলছে গোয়িং উইথ দ্য ফ্লোতে তো চলছে। আর যদি যখনই সে রিইউনিয়নের কথা ভাবে কি তোমার জন্য কোনো অ্যাকশান নিতে আসে, তখনই কিন্তু প্রেসারে পড়ে যায়। কারণ আরেকজন যে রয়েছে সে তাকেও ছাড়তে পারছে না। এই ব্যক্তি হতে পারে দুজন লাভার্সের মাঝে ফেঁসে গিয়েছে। যে হতে পারে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, অন্য কোনো থার্ড পার্টি লাভার্স রয়েছে, বা হতে পারে এই ব্যক্তির ফ্যামিলি রয়েছে, কি এই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তুমি তার লাভার্স হও। কিছু তো একটা টান এমন রয়েছে ব্যক্তির ক্ষেত্রে, যাকে বাদ দেওয়া এই মুহূর্তে এই ব্যক্তির ক্ষেত্রে প্রচুর প্রেসার। বুঝতে পেরেছ? প্রচুর বিভ্রান্তির মধ্যে ফেঁসে রয়েছে। অবশ্যই থার্ড পার্টি কেউ নিয়ন্ত্রণ করে এই ব্যক্তিকে, চাইলেও এই ব্যক্তি সেই জায়গাতে ফেঁসে থাকে, চাইলেও ফেঁসে থাকে। একটা সার্কেল চলছে স্ট্রং। যারা এই ধরনের যানবাহনকে দেখতে পাচ্ছ, যানবাহন কিছু দেখতে পাচ্ছ, গোল সার্কেল কিছু, রাউন্ড আকৃতির কিছু পুকুরও দেখতে পাচ্ছ, যদি হয় পুকুর হয়, হ্যাঁ না? তো সেখানেও কিন্তু শিওর থাকো যে তোমাকে সাইন দিচ্ছে। যত তুমি উতলা হচ্ছ, তোমার ক্রেভিং হচ্ছে, যত তুমি মিস করছো, যত মানুষটিকে নিয়ে ভাবছো, ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে হয়তো এই ধরনের ড্রিম দিয়ে যে তুমি ধৈর্য ধরো, কারণ ওই ব্যক্তির অন্য কিছু লাইফে চলছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই ড্রিমগুলোকে ডিকোড করে নিও। এই ব্যক্তি আজকাল নিজেকে পুরোপুরিভাবে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দেওয়ার চেষ্টা করছে যে আমার ক্ষেত্রে কোন ডিসিশানটা রাইট, কাকে ধরবো কাকে ছাড়বো, দুজনকেই তার মনে হচ্ছে জীবনের দরকার। এরকম নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, ঈশ্বর আল্লাহর উপর নিজেকে ছেড়ে দিয়েছে। যে বিশেষ করে এই সিদ্ধান্তর ক্ষেত্রে এই ব্যক্তি পুরোপুরি ছেড়ে দিয়েছে। রিইউনিয়ন তোমাদের অনেকের হবে, কিন্তু সেখানে পুরোপুরি একদম আশা রাখতে পারবে না যে ব্যক্তি রিইউনিয়ন করেছে মানেই তোমরা যদি আনম্যারিড হও এই ব্যক্তি বিয়ে করে নেবে, বা হচ্ছে এক্ষুনি সব সমস্যার সমাধান করে ফেলবে, এ আশা করা মুশকিল। আজকের যে এনার্জি তোমার প্রিয় মানুষটির না ফ্রেন্ড, এই ব্যক্তির কিন্তু শান্তিতে নেই, বিভ্রান্তির মধ্যে, অশান্তির মধ্যে ভুগছে তোমার প্রিয় মানুষটি। আজকে প্রচুর অশান্তির মধ্যে ভুগছে। এবং হচ্ছে অবশ্যই কার্মিক থার্ড পার্টি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। কার্মিক থার্ড পার্টি রয়েছে, যে কার্মিক থার্ড পার্টিরা এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে, এবং এই ব্যক্তিও সেখানে জুড়ে রয়েছে, কার্মিকদের কাছে জুড়ে রয়েছে। একাধিক কার্মিক বহু রূপ নিয়ে রয়েছে, অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে ডিপেন্ডেন্ট। কার্মিকের উপর এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি অর্থনৈতিক দিক দিয়ে ডিপেন্ডেন্ট, বা এই ব্যক্তি অর্থ প্রোভাইড করে। সেখানে কোনো না কোনো ইস্যুতে এই ব্যক্তি জুড়ে রয়েছে, কোনো উইক পয়েন্ট রয়েছে, এমনও হতে পারে থার্ড পার্টি স্ট্রং থার্ড পার্টি রয়েছে। আর এই ব্যক্তি অথচ তোমার প্রতি লাভের দিকে দেখতে গেলে, তুমি প্রেম ভালোবাসার দিক দিয়ে আদার্স কিছু দেখতে গেলে থার্ড পার্টি, এই ব্যক্তি তার জন্য খুঁজে পাচ্ছে না যে আমি যদি দুটোকে রাখি তাহলে পূর্ণ থাকছি, একদিকে গেলে আধা হয়ে যাব। মানে এই ব্যক্তি পুরো বিষয়টা না মানুষের, আদার্স মানুষের থেকে নিজের দিকটা ভাবছে যে সব এদিক ওদিক থাকলে আমি ভালো থাকতে পারবো, আমি যদি একদিকে থাকি তাহলে আমার আর একদিক ফাঁকা থাকবে। যদি এই ব্যক্তির ফ্যামিলি হয় তো সেক্ষেত্রে পর্যন্ত এই ব্যক্তি বেশ প্রেসারে, যে পরিবারের বিরুদ্ধে, পরিবারকে বাদ দেওয়া। এমন হয়তো একজন কোনো ব্যক্তি রয়েছে যে হয়তো এই মানুষটির সঙ্গে প্রচুর জুড়ে থাকে, বা এই ব্যক্তি তার সঙ্গে প্রচুর জুড়ে থাকে, তো ওই ব্যক্তিকে ছাড়া তার মুশকিল। যদি ফ্যামিলির হয়, তার মা কি বাবা কেউ এই সম্পর্কের বিরুদ্ধে রয়েছে, যার জন্য এই ব্যক্তি স্ট্রং ডিসিশান নিতে পারছে না যে ফ্যামিলির লোকেরা কে আমি তাদেরকে কি করে বাদ দেব, তাদের ইচ্ছের বিরুদ্ধে কি করে যাব। এই জিনিসগুলোতে কম্প্রোমাইজের বিষয় থাকে, যেখানে এই ব্যক্তি ভেতর থেকে একটা টান তোমার কাছে ফিল করায়, সে অন্য কারোর সঙ্গে সেই ধরনের হয়তো কানেকশান ফিল করতে পারবে না, বা অন্য কারোর কাছে থাকলেও এতটা সে ভালো থাকতে পারবে না যতটা তোমার সঙ্গে থেকে ভালো থাকতে পারবে। বাট ফ্যামিলি দেখে বাইরের বিষয়, ইগো থাকে, তাদের বহু কিছু ড্রিম থাকে, যেগুলো ফিল আপ করার জন্য মানুষকে এইভাবে বলি দেয়, যাদের প্রেমকে বলি দিয়ে দেয়। তো পরক্ষণে দেখা যায় সে সম্পর্ক না ভালো থাকে, না যে ব্যক্তি অন্য কাউকে বিয়ে করে সে না ভালো থাকে, লাইফগুলো অনেক বড় একসাথে অনেকগুলো বরবাদ হয়ে যায় কারোর ড্রিম বা জেদের বসে। যাই হোক, তো এই ব্যক্তি সেরকম কোনো মানুষকে প্রচুর প্রায়োরিটি দেয়, আর রয়েছে সেরকম তার জীবনে যে কিন্তু কার্মিক কোনো ব্যক্তি নিজের স্বার্থে এই ব্যক্তির প্রেমকে বলি দিতে হচ্ছে। তার জন্যে এই ব্যক্তি রিইউনিয়ন করলেও না ফ্রেন্ড, রিইউনিয়ন করলেও এই ব্যক্তি কিন্তু
চটজলদি ডিসিশান নিয়ে তোমাকে পুরোপুরি একটা স্টেবিলিটি দেওয়া মুশকিল। আজকে এই ব্যক্তি আনস্টেবল একটা মেন্টালিটিতে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো চার্মস কি বলছে আজকে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে? আচ্ছা, আর কিছু আর আসছে না। এটাই তো হওয়া দরকার ছিল, অবস্থার পরিবর্তন। কারণ আজকে যে এনার্জি তোমাদের রিলেশনশিপে একদম রিগ্রোথ, পুনরায় যেখানে আটকে ছিল ওই জায়গাতে গ্রোথ, অবস্থার বিশাল বড় পরিবর্তন এসেছে। তোমার প্রিয় মানুষটি এই ড্রিমটিকেই সাকসেস করতে পারছে না পুরোপুরি, এবং ম্যানিফেস্ট করছে, খুঁজে পাচ্ছে না যে কোন দিকে যাওয়া তার উচিত। এই জন্য দুটো রিভার্স এসেছে। আর এই দুটো তো বলার মতো ভাষা নেই। অবশ্যই সম্পর্কে রিগ্রোথ হয়েছে, তার জন্য এই ব্যক্তি রিইউনিয়নের জন্য প্রস্তুত। বাট দুটো অপশানের মাঝে ফেঁসে গিয়ে, মানে দুটো সিচুয়েশানের মাঝে, অপশানের থেকে সিচুয়েশান এবং অবস্থার বড় পরিবর্তন আসছে। এই ব্যক্তিকে আরেকটু ধৈর্য ধরতে হবে, তোমাকেও আরেকটু ধৈর্য ধরতে হবে। অনেকের এখনও কার্মিক সার্কেল চলছে, অনেকের এই সময় কার্মিকেরা এতটা পরিমাণ পাওয়ার পেয়ে গিয়েছে যে তারা কিন্তু পুরো বিষয়কে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। এই সময় কার্মিক আর ডেভিল দুটোই এনার্জি কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। আগামীকাল নিউ মুন রয়েছে, তো এই সময় কার্মিক বা নেগেটিভ এনার্জি অবশ্যই একটু পাওয়ারে চলে আসবে। ঠিক আছে, সাবধানে থাকার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি তার অতীতকে নিয়েও প্রচুর কষ্ট হচ্ছে, যে আমি কোনো দিন মনের মতো কিছুই পেলাম না, যেটা পেলাম তো সেটা অন্যের ইচ্ছেতে, আর সেটা আবার আমার নিজের মনের মতো নয়, আর আমি যেটা চাই সেটা কারোর ইচ্ছেতে নেই। মানে এই ব্যক্তি সবকে মানিয়ে নিজের মতো করে বাঁচতে চাইছে, যে আমি যেটাতে আমার রুচি, তো সবার রুচি তেমন হওয়া উচিত, যেটা সম্ভব নয়। হ্যাঁ না, যেটা সম্ভব নয় যে তুমি তোমার ইচ্ছে, তোমার ডিসিশান, তোমার মানসিকতা সবার মন মতো হবে, সবার মন জয় হবে, এ সম্ভব নয়। কেউ মন জয় করতে কারোর পারবে না। বুঝতে পেরেছ? এই মানুষটি, তার জন্য একটা কষ্ট হচ্ছে তার, যে আমি সবার কথা ভেবে আমি লাইফে এত কিছু স্যাক্রিফাইস করলাম, কিন্তু আজকে আমার জন্য কেউ নেই। সে হয়তো ফ্যামিলির জন্য কি সবার জন্য করেছে, আজ নিজের জন্য আসতেই সবাই বিরোধিতা করছে। এই অনেক বেশি পেনফুল হয়। আশা হারিয়ে ফেলে মানুষ। যে ছেলে বা মেয়ে তার পরিবারের জন্য সব কিছু করে, একটা ডিসিশানে যখন হয়তো কোনো একটা ডিসিশান সে নিজের জন্য নিয়েছে, আর সেই একটা ডিসিশানই বিরুদ্ধে সবাই, তখন না ওই মানুষটি পুরোপুরি ভেঙে যায়, ভেতর থেকে পুরো ভেঙে যায়। এমনভাবে ভেঙে যায় সে বলতে পারে না, আর কারোর প্রতি তার আর মানসিকতা থাকে না। তার কষ্ট হয় যে আমি সারা জীবন করে গেলাম, অথচ আমার ইচ্ছে কারোর ইচ্ছে নেই, অথচ সবার ইচ্ছেকে আমি নিজের ইচ্ছে বানিয়েছি। এ অনেক বড় চোট, ভেতর থেকে ব্রেক করে দেয় তাকে, পুরো সোল শকের মতো হয়ে যায়। এই মানুষটির ক্ষেত্রে সেরকম, যে আজ তার জন্য অনুশোচনা হচ্ছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি রয়েছে না, যে স্ট্রং মানছে না তোমাদের এই সম্পর্ককে, পুরো বিরুদ্ধে। হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তাকে বারবার তোমার বিরুদ্ধে কথা শোনানো হচ্ছে, তোমার থেকে তাকে আলাদা করার জন্য আপ্রাণ চেষ্টা করানো হচ্ছে, মানে চেষ্টা করছে ওরা। ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও পর্যন্ত প্রয়োগ হয়েছে যাতে তোমার দুজন আলাদা থাকো। সেইগুলো ভেবেই এই ব্যক্তি প্রচুর দুঃখ প্রকাশ করছে, কি করবে খুঁজেই পাচ্ছে না। এই ব্যক্তি কার্মিককে লেট গো করে জাস্টিস হয়তো একটা টাইমে আনবে, কিন্তু একটু সময় লাগতে পারে। এই ব্যক্তি চাইছে যে আমার ন্যায় করা উচিত। হয়তো পরিবারের কথা ভেবে অনেকবার এই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়েছে, অনেক ভুল ডিসিশান নিয়েছে তোমার জন্য, অনেক ভুল ডিসিশান নিয়েছে, যেগুলোর জন্য এই ব্যক্তি চাইছে পুনরায় সব ঠিক হয়ে যাক। এ সব কিছু তার ঈশ্বর আল্লাহর উপর সমর্পণ করে দিতে চাইছে তোমার প্রিয় মানুষটাই। নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা, যে আমি আমার জন্য এবার ভাবতে শুরু করব, আমাকে নিয়ে কেউ ভাববে না, বা কারোর কোনো যায় আসে না তাতে। আমি ভালো থাকি মন্দ থাকি কেমন থাকি, কারোর কিছুতে যায় আসে না। এই ব্যক্তি তার নিজের জন্য, নিজের জীবনের জন্য, নিজের জগতের জন্য এই ব্যক্তি রিইউনিয়ন করবেই করবে। তার নিজের ইন্টারনাল একটা পিসের জন্য এই ব্যক্তি অবশ্যই রিইউনিয়ন করবে। তোমাদের অনেকের এই রকম সিচুয়েশানে রিইউনিয়ন যাদের হয়েছে, এই ব্যক্তি কিন্তু প্রচুর চায় তোমাকে, তার জন্যই এসেছে এই ব্যক্তি। আমি দেখব আরও কী চলছে। একদম এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে, গভীরভাবে ভাবছে এই বিষয়গুলো। এই যে একটা
দ্বিধাদ্বন্দ্বের মাঝে ফেঁসে গিয়ে এই ব্যক্তি বিষয়টিকে গভীরভাবে ভাবছে যে এর থেকে বেরিয়ে যাওয়া কি, এর সমাধান কোথায়। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আমি এবারে দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তি চরম বিভ্রান্তিতে। আবারও বলে দিই ফ্রেন্ড, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তোমার প্রিয় মানুষটিও ম্যারিড আনম্যারিড হতে পারে। থার্ড পার্টি কোনো স্পেশাল ব্যক্তি, সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, ফ্যামিলি হতে পারে, যাকে ডাইরেক্ট এই মানুষটি বলেছে যে আমার দুদিকই থাকবে, তুমি সেই দিকটি কম্প্রোমাইজ করে নাও, যেটা হয়তো তোমার মেনে নেওয়া সম্ভব নয়। আজকে এই রিডিং তোমার জন্য, যে এই মানুষটি চরম বিভ্রান্তিতে কিন্তু ভেতর থেকে তোমার প্রতি একটা গভীর কানেকশান ফিল করে। এই মানুষটি, তোমার কি চলছে মনে? ঝড় চলছে, তোমার অশান্তির মধ্যে রয়েছে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে, প্রচুর ডিপ্রেস তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, একটা অশান্তির মধ্যে রয়েছ, কনফিউশানে, খুঁজে পাচ্ছে না তুমি কি করবে। এই মানুষটি যা এনার্জিতে, তুমিও একই, তোমারও ইন্টারনাল একটা গ্রোথ তুমি ফোকাস করছো, তুমিও চাও যে একটা গ্রোথ হোক। মনকে দেখলে মনে হয় এই মানুষটিকে ভালোবাসে, আজও তোমার ইমোশান ওভারফ্লো হয় এই মানুষটির কথা মনে হলে। তুমি একটা বিষয়কে শেষ করে আবার নতুন করে শুরু করতে চাইছো। তোমরা যারা এই সময় ভাঙা কিছু বা ভাঙা গড়া এরকম টাইপের বা কিছু তুমি ভেঙে ফেলছো, কি কেউ ভাঙছে, কেউ নষ্ট করে দিচ্ছে, তো এই ধরনের কিছু যদি দেখো, তো তোমার লাইফে কিন্তু এটাই হচ্ছে যে অতীত তোমার নেগেটিভ কিছু ব্লকেজ তোমার শেষ হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য। ডেথ ও রিবার্থ বেশ তোমার ক্ষেত্রে কিন্তু একটু পেন তোমাকে ফিল করাচ্ছে, এবং তোমার মনে হয় যে যা কিছু আমি করলাম এই মানুষটির জন্য সব কিছু একদম নষ্ট, সব কিছু খারাপ করে। আজও তুমি অপেক্ষায় থাকো এই মানুষটির যে কখন ফিরবে, এবং তুমি ইমোশনাল প্রচুরভাবে হয়ে যাও যখন প্রচুর চোখের জল ফেলো এবং নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। আজকের দিনে কিন্তু খুব একটা পজিটিভ বা স্ট্রং এনার্জিতে তুমি নেই, একটা লো ডাউন এবং কনফিউশন, ডিপ্রেস, এই ধরনের একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজকে কি বলতে চাইছে। অবস্থার পরিবর্তন হচ্ছে, উইল অফ ফরচুন এসেছিল না, চান্সও কিন্তু একই কথা বলেছে ফ্রেন্ড। এই যে উইল অফ ফরচুন, অবস্থার পরিবর্তন হচ্ছে, ব্যক্তি নিজেকে বদলাচ্ছে। যে মানুষ মুখে যা বলুক, তোমার জন্য যে নিজেকে বদলাবে সেই তো তোমাকে ভালোবাসে। যে তোমার জন্য বদলাবে না, নিজের খামতিগুলোকে শুধরাবে না, বদলানো মানেটা কি? তোমাকে তার নিজেকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া নয়, খামতিগুলোর উপর কাজ করবে। সে তার উপর যদি কাজ না করে, জীবনে গ্রোথ না করে, তবে সে তোমাকে ভালোবাসেনি। বুঝতে পেরেছো? যে ভালোবাসবে সে নিজের খামতির উপর অবশ্যই কাজ করবে, যেটা তোমার অসুবিধা সেটা অবশ্যই দেখবে, এবং তার নিজের লাইফে অন্তত গ্রোথ আসবেই আসবে। প্রেম মানে গ্রোথ, অ্যাবান্ডেন্স, ফ্রিডম। প্রেম মানে ক্যাদ করে দেওয়া নয়। প্রেমের নাম নিয়ে মানুষ না জানি কী কী শোষণ করছে, তার কোনো ঠিক নেই, বাট এগুলো প্রেম নয়। এগুলো এই কলিযুগে এসব হচ্ছে, প্রেমের নাম দিয়ে অন্ধ একটা ভরসাকে বানিয়ে নিয়ে তার নিচে না জানি মানুষ কত কিছু করে যাচ্ছে, যার জন্য মানুষ প্রেম ভালোবাসার প্রতি ঘৃণা চলে এসেছে। শব্দগুলো শুনেছে, আদতে বিষয়টি কেউ ফিল করতে পারেনি, তার জন্য তো এই অবস্থা। প্রেম ভালোবাসা এই শব্দ শুনলেই মানুষ একটা আলাদা মাইন্ডকে তৈরি হয়ে যায়, কারণ আমাদের পূর্বপুরুষ থেকে প্রেম ভালোবাসা বিষয়টি আলাদা মাইন্ডেই নিয়েছে। আমরাও পশু পাখি প্রত্যেকে এই জিনিসটা অটোমেটিক প্রকৃতি দিয়ে দেয়। মানুষ ওই এত সুন্দর পবিত্র জিনিসটিকে সামনে রেখে না জানি তার পিঠ পিছে কত কিছু করছে, তার ঠিক নেই। কারণ মানুষ এই দুটো শব্দ ব্যবহার করলেই সহজে বিশ্বাস ভরসা করে ফেলবে, আপন করে ফেলবে। এটা সেই সকল ধূর্ত প্রকৃতির কার্মিক খারাপ মানুষগুলো, নেগেটিভ মানুষগুলো এই ধরনের কিছু করেই, এবং তারা তাদের নিজেদের নোংরা মানসিকতাকে বাস্তবায়িত করে ফেলে এইভাবেই। তো সাবধানে থাকো ফ্রেন্ড, যে কেউ তোমাকে বলে দিলে ভালোবাসে মানে সে ভালোবাসে এমন নয়। বুঝতে পেরেছ? তো অবস্থার পরিবর্তন আসছে, এই মানুষটি অনেকখানি পরিবর্তন নিজেকেও করছে। আমি দেখো ফ্রেন্ড তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, তার ক্ষেত্রে অবশ্যই প্রেশার হচ্ছে, বিভ্রান্তিতে রয়েছে না ফ্রেন্ড, প্রেশার হচ্ছে। কিভাবে আসে? এই যে তার ব্লকেজ মনে হচ্ছে, সেটা হচ্ছে থার্ড পার্টি সম্পর্কের জন্য। তার খুশি রয়েছে তোমার সঙ্গে, এই সম্পর্কের জন্য একটা সেলিব্রেশান কিছু ক্রিয়েট করতে পারে। বিয়ে, তোমাদের যদি আনম্যারিড হও তোমরা, বিয়ের জন্য বা ম্যারেড যদি হয়, একটা কিছু তো
প্রোভাইড করতে চাইছে, যেটার জন্য তোমার দুজন এই সম্পর্কে ভালো থাকতে পারো, খুশিতে থাকতে পারো। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি ব্যালেন্সে থাকো। তোমরা কন্ট্যাক্ট যদি হয়, ইগো দেখাবে না। এই ব্যক্তি যদি তোমাদের কন্ট্যাক্টে রয়েছো তোমরা, এই মানুষটিকে বারবার বলবে না ডিসিশান নাও, চলে যাও, না হয় থাকো। সময় দাও, তুমি তোমার উপর ফোকাস করো। এই মানুষটিকে ডিস্টার্ব করবে না। এবং তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা ব্যালেন্সে থাকার চেষ্টা করো। ঠিক আছে? এই ব্যক্তি অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবে, অবশ্যই কন্ট্যাক্ট করবে ফ্রেন্ড। এবং ব্যালেন্সে রাখো, মন মস্তিষ্কের মধ্যে ব্যালেন্সে থাকার চেষ্টা করো। আজকে তোমাকে কিন্তু অনেকখানি এই মুহূর্তে অন্তত ডিসব্যালেন্স দেখাচ্ছে। তুমি মানে একটা অস্বস্তির মধ্যে রয়েছো, কনফিউশনে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। লাস্টেই একটা বাক্যেই ক্লিয়ার। দেখো এই ব্যক্তি পুরো নিজেকে গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে। কারোর সঙ্গে সম্পর্ক তার ভালো নেই এবং নিজেকে পুরোপুরি শান্ত রাখার চেষ্টা। কারণ এই ব্যক্তির মনের মধ্যে ঝড় চলছে, ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছে না। থার্ড পার্টি কিন্তু স্ট্রং এই সম্পর্কে রয়েছে। থার্ড পার্টি থাকার জন্যে এই মানুষটি একদম ফেঁসে গিয়েছে গোলক ধাঁধায়। আর যেখানে মন চাইছে সেখানে আসতে পারছে না। তাই এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে তার কী করা উচিত। চোখ বন্ধ রয়েছে, ক্লিয়ার ডিসিশান নেই, না অ্যাকশানের দিকে রয়েছে ঠিকঠাকভাবে। মানসিক দিক দিয়ে বিভ্রান্তিতে আজকে এই ব্যক্তি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। কি করবে? কারণ এক কথায় হয় না যে বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটছে না, আর না সে অ্যাকশান নিতে পারছে। এই রকম কন্ডিশানের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো। থার্ড পার্টি কার্মিক হলে অবশ্যই রিলিজ হয়ে যাবে, অবশ্যই কোনো কার্মিক সার্কেলে। এবং আজকেই ব্যক্তি নিজের ওভার থিঙ্কিংয়েও ফেঁসে রয়েছে। বিভ্রান্তি যে কেবল সমস্যা দুটো রয়েছে এমন নয়, একাধিক ইস্যু, একাধিক পয়েন্ট যেগুলো নিয়েও এই ব্যক্তি বিভ্রান্তির মধ্যে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।